নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেল। আর এই মুহূর্তে কৃষক বন্ধুদের জন্য অত্যন্ত খুশির খবর, কারণ যে সকল কৃষক বন্ধুদের ফসল নষ্ট হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। আপনারা কারা কারা বাংলা শস্য বিমার টাকা পাবেন, কবে থেকে টাকা পাবেন, কিভাবে টাকা পাবেন এবং কত টাকা ক্ষতিপূরণ হিসেবে পাবেন, সমস্তটাই জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তাই এই সমস্ত কিছু ভালোভাবে জানতে ভিডিওটি একটু স্কিপ না করে দেখে নেবেন। এই বিষয়ে আপনাদের বিস্তারিত জানাবো, তার আগে বলে নিচ্ছি যে আমরা প্রতিনিয়ত সরকারের বিভিন্ন প্রকল্প ও চাকরির আপডেট দিয়ে থাকি। তাই ভবিষ্যতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন। আসুন তাহলে দেখে নেওয়া যাক এই বিষয়ে ঠিক কী বলা হয়েছে। সুখবর, কৃষক বন্ধুদের ফসল নষ্টের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে। কিভাবে টাকা পাওয়া যাবে জেনে নিন। তাহলে বুঝতেই পারলেন, আপনাদের ফসল নষ্টের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে। জেনে নিন কিভাবে এই টাকা পাবেন। রাজ্য সরকারের বাংলা শস্য বীমা প্রকল্প এর আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে এবার ক্ষতিপূরণের টাকা তুলে দেওয়া হবে। প্রাকৃতিক দুর্যোগ বা শস্য নষ্ট হয়ে যাওয়ার ফলে যারা সমস্যায় পড়েছেন তারা এবার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন আর্থিক সহায়তা। বাংলা শস্য বীমা কারা পাবেন এই ক্ষতিপূরণ? এই বীমা প্রকল্পের আওতায় থাকা কৃষকরা এই ক্ষতিপূরণ পাবেন। মূলত যাদের জমিতে প্রাকৃতিক দুর্যোগের ফলে শস্যের ক্ষতি হয়েছে, তাদের তথ্য রাজ্য সরকারের কাছে রয়েছে এবং সেইগুলি যাচাই বাছাই করে বিমার টাকা পাঠানো হবে। কৃষককে বাংলা শস্য বীমা প্রকল্পের নাম নথিভুক্ত থাকতে হবে। নির্দিষ্ট মরশুমে চাষ হওয়া ফসল ক্ষতিগ্রস্ত হতে হবে। সংশ্লিষ্ট ব্লকের কৃষি দপ্তর দ্বারা তথ্য যাচাই হতে হবে। কখন থেকে টাকা দেওয়া হবে? সূত্র অনুযায়ী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই ক্ষতিপূরণের টাকা দেওয়া শুরু হবে। যাদের নাম তালিকায় রয়েছে তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠানো হবে। অনেক কৃষক ইতিমধ্যেই ক্ষতিপূরণের SMS পেয়েছেন। 15 জুলাই 2025 থেকে রাজ্যের বন্টন শুরু। ধাপে ধাপে ব্লক ভিত্তিক টাকা পাঠানো হবে। প্রাপ্য কৃষকদের মোবাইলে SMS আসবে। কিভাবে টাকা পাওয়া যাবে? ক্ষতিগ্রস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ক্ষতিপূরণ জমা হবে। রাজ্য সরকার ডিবিটি পদ্ধতিতে এই অর্থ পাঠাবে, অর্থাৎ কোনো মাঝখানে অফিসে যেতে হবে না। বাংলা শস্য বীমা প্রকল্পের ডেটাবেস অনুযায়ী অ্যাকাউন্টে টাকা জমা হবে। সংশ্লিষ্ট কৃষকের মোবাইলে ব্যাংকের মেসেজ যাবে। টাকা জমা না হলে স্থানীয় কৃষি অফিসে যোগাযোগ করতে বলা হচ্ছে। কত টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে? ক্ষতির পরিমাণ অনুযায়ী কৃষকদের বিমার টাকা দেওয়া হবে। ফসল অনুযায়ী এই পরিমাণ বিভিন্ন হতে পারে। এখনও পর্যন্ত প্রতিটি কৃষক গড়ে 3,500 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাচ্ছেন। একাধিক ফসল থাকলে একাধিক বিমা কভারেজ অনুযায়ী ক্ষতিপূরণ মিলবে। সম্পূর্ণ ফসল নষ্ট হলে পুরো পরিমাণ বিমার টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন যে এই টাকা আপনাদের 15 জুলাই 2025 থেকে ডিবিটি এর মাধ্যমে ব্লক ভিত্তিক ধাপে ধাপে পাবেন। আর যারা টাকা পাবেন না তারা কৃষি অফিসে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আর ভবিষ্যতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।